আজকে মাজার ভাঙ্গার প্রতিযোগিতা শুরু হয়েছে। এই সময় আমাদেরকে জানতে হবে আমরা কি মাজারের পক্ষে থাকব না বিপক্ষে থাকব। একটা জিনিস মানা দরকার, একটা জিনিস জানা দরকার, এই সোনার বাংলায় আল্লাহর ওলি না আসলে আমরা কালিমার দাওয়াত পেতাম না, ইসলামের দাওয়াত পেতাম না, আল্লাহর পরিচয় পেতাম না। মাজার ওয়ালারাই আমাদেরকে মসজিদ ওয়ালা বানিয়ে দিয়েছে। সেই কারণে এই মাজার আছে বলে কালিমার দলিল রয়ে গেছে, এই মাজার আছে বলে ইসলামের দলিল রয়ে গেছে। যারা মাজার ভাঙ্গার এই উৎসবে মেতে উঠেছে তারা মাজারের বিরুদ্ধে লাগে নাই, তারা ইসলামের মূল পরিচয়ের বিরোধিতায় লেগে গেছেন। সেই কারণে আমার নবীজির মাধ্যমে, হাদিসে কুদসির মাধ্যমে, বুখারী শরীফে আল্লাহর হাবিবের মাধ্যমে আল্লাহ জানাচ্ছেন, মান আদালি ওলিয়া, যে আমার ওলির বিরোধিতা করবে, যে আমার ওলির বিরুদ্ধে চলে যাবে। আল্লাহ বলে, বান্দারে তোমরা যদি তাদের বিরোধিতা না করো, তোমরা যদি তাদের বিরুদ্ধে কিছুই না বলো, সমস্যা নাই। ফাকাদ আযানতুহু বিল হারব, আমি আল্লাহ নিজেই ওলি বিদ্বেষীদের বিরুদ্ধে আমি আল্লাহ যুদ্ধ ঘোষণা করে দিয়েছি। তাহলে বলেন যুদ্ধ ঘোষণা করছে কে? তা আল্লাহর বিরুদ্ধে কেউ যদি যুদ্ধ করে জিতবে কে? বান্দাই না আল্লাহ? আল্লাহই তো জিতবে। তা আল্লাহর ওলি কেমনে হয়? আল্লাহ বলে, ওয়ামা তাকাররাবা ইলাইয়া আবদি বিশাইইন আহাব্বা ইলাইয়া মিম্মা আফতারাতু আলাইহি। আল্লাহ বলে, আমার বান্দা যেই সমস্ত ইবাদতের মাধ্যমে আমার নৈকট্য হাসিল করে থাকে তার মধ্যে সবচেয়ে সেরা ইবাদত হচ্ছে ফরজ আমল করা। সেই কারণে দেখবেন আমরা নামাজ আগে, মাহফিল পরে। এরপর আল্লাহর হাবিব বলছেন, ওয়ামা ইয়াসালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন্নাওয়াফিল। আল্লাহ বলে, হাবিব যে ফরজ কাজ করলো সে নৈকট্য অর্জন করলো, কিন্তু ফরজের সাথে যখন নফল লেগে যাবে, এই ফরজের সাথে যখন জিকির লেগে যাবে, এই ফরজের সাথে যখন দরুদ লেগে যাবে, এই ফরজের সাথে যখন ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিম লেগে যাবে, এই ফরজের সাথে যখন ইয়া রাহমাতাল লিল আলামিন লেগে যাবে, আল্লাহ বলে হাত্তা উহিব্বাহু, তখন বান্দা ওই পর্যায়ে পৌঁছে যায় আমি আল্লাহ নিজেই বান্দারে ভালোবাসতে শুরু করে দেয়। তাহলে আল্লাহরে শুধু আপনি ভালোবাসেন না, আপনি যে বলছেন ইয়া আল্লাহ মালিক তোমারই ভালোবাসি, ইয়া রহমান মালিক তোমারই ভালোবাসি। আল্লাহ বলে, বান্দারে ফরজ প্লাস যখন নফল বেড়ে গেছে, তোমার রহমতের সময়ে জিকিরের ডাক যখন বেড়ে গেছে, তোমার নফল আমাল যখন বেড়ে গেছে, হাত্তা উহিব্বাহু, আমি তোমারে ভালোবাসি। ফাইজা আহবাবতুহু, যখন আমি বান্দারে ভালোবেসে ফেলি, কুনতু সামআহু আল্লাযী ইয়াসমাউ বিহি, তখন ওই বান্দার কান, যে কান দিয়ে সে শুনে সেটা আর বান্দার থাকে না, আল্লাহ বলে ওই কানটা আমার হয়ে যায়। এরপর মালিক বলছে, ওয়া বাসারাহু আল্লাযী ইউবসিরু বিহি, বান্দার যেই চোখ দিয়ে দেখে ওই চোখ আর বান্দার থাকে না, এটা আল্লাহর কুদরতি চোখ হয়ে যায়। এরপর বলছে, ওয়া ইয়াদাহু আল্লাতী ইয়াফতিশু বিহা, বান্দা যে হাত দিয়ে ধরে সেটা বান্দার থাকে না, সেটা আল্লাহর কুদরতি হাত হয়ে যায়। ওয়া রিজলাহু আল্লাযী ইয়ামশি বিহা, ওই কদম যেই পা সামনের দিকে আগায় এটা বান্দার থাকে না, এটা আমি মাওলার হয়ে যায়। ওয়া ইন সাআলানি লাউতিয়ান্নাহু, আমার বান্দা যা চাইবে আমি মালিক তা দিতেই থাকি। তাহলে বান্দার ঠোঁট আর বান্দার থাকে না, সেটা মার কার হয়ে যায়? আল্লাহ বলে আমি মালিকের হয়ে যায়। সেই কারণে যখন কোরআন খুলবেন, কোরআনের মাঝে একটা সূরা আছে, নাম তার সূরাতুল কাহফ। আমার বিষয় আউলিয়া কারামের রুহানি শক্তি। এখন আসেন, আমরা সবাই জাকের মঞ্জিলে এখন বসে আছি। কেউ গরু নিয়ে এসেছেন, কেউ ছাগল নিয়ে এসেছেন, কেউ মুরগি নিয়ে এসেছেন। এইভাবে অসংখ্য হাদিয়া নিয়ে আপনারা এখানে উপস্থিত হয়েছেন। কেন? বিশ্বাস করেছেন কুরবানি হইতে পারলে দামি হওয়া যায়। এখন আসেন গভীর মনোযোগ। আপনারা যে হাদিয়া নিয়ে আসলেন
আপনাদেরকে জিজ্ঞেস করা হয় কয়জন এসেছেন, তখন বলবেন কাফেলা 3 জন, 5 জন, 7 জন। কিন্তু সাথে যে গরু ছাগল আছে এগুলাকে কি সংখ্যায় বলা হয়? হয় না। আপনি কি বলবেন আমি সহ 5 জন, সাথে গরু একটা, 6 জন, এরকম কেউ বলে না। কিন্তু সূরাতুল কাহফ খুলেন, আমার মালিক বলছে সায়াকুলুনা সালাসা, ও চিরেই বক্তারা মাহফিল করবে। কোন বিষয়ে? আল্লাহ বলে আসহাবে কাহফ বিষয়ে। তো মালিক কি বলবে? সে কেউ বলবে সালাসা, ওই বনি ইসরাইলের আসহাবে কাহফ নামক যে ওলিরা, ওদের সংখ্যা 3 জন। আল্লাহ বলে 3 বলিস না, রাবিউহুম কালবুহুম, বল ওরা 4 জন, 4র্থ নাম্বার তাদের কুকুর। আল্লাহ বলে ওয়ায়াকুলুনা খামসাতুন, কেউ বলবে 5 জন। আল্লাহ বলে 5 বলেছিস, থেমে যাস না। তারপর বল সাদিসুহুম কালবুহুম, তাদের 6ষ্ঠ জন তাদের কুকুরটা। আল্লাহ বলে রাজমান লিল গায়েব বিল গায়েব, ধারণা করে বলবে। ওয়ায়াকুলুনা সাবাতুন, অনেকেই বলবে 7 জন। আল্লাহ বলে বান্দার সাথে থেমে যাস না। ওয়াসামিনুহুম কালবুহুম, বল তাদের 8 নাম্বার কুকুর। আসহাবে কাহফের সাথে একটা কুকুর চলে গিয়েছিল। তাফসীরে বলছে ওই 7 জন আল্লাহর ওলি যখন ছিল, ওরা ছিল বনি ইসরাইলের ওই জামানায় যিনি শাসক ছিলেন, উনি আল্লাহ বিরোধী ছিলেন, মালিকের জিকির পছন্দ করতেন না। ওই 7 জন আল্লাহর ওলি মিটিং করলেন, আমরা তো নামাজ পড়তে পারছি না, আমরা তো লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করতে পারছি না, আমরা তো ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিমের জিকির করতে পারছি না, কি করব? এই 7 জন ওলি বললেন আমরা গভীর রাতে কোনো পাহাড়ের চৌড়ায় কোনো গুহায় আশ্রয় নিব। কেন? এই জালেম শাসক যতদিন থাকবে ততদিন মাওলার জিকির করা সম্ভব নয়। যেখানে জালেম থাকে সেখানে আমরা থাকবো না। 7 জনের মিটিং কনফার্ম হয়ে গেল, গভীর রাতে বের হয়ে গেছে। একটা কুকুর ওনাদের পিছনে লেগে গেছে। আল্লাহর ওলিদের ভেতরে রহমত থাকে, দয়া থাকে, মমতা থাকে। ওনারা বললেন কুকুর, তোমার কাজ হচ্ছে রাতে চিল্লানো, দিনের বেলায় ঘুমানো। আমরা চলে যাচ্ছি অনেক দূরে, যেখানে কেউ আমাদের আওয়াজ শুনবে না। তুমি যদি চিল্লাও, তুমি যদি আওয়াজ করো, আমাদেরকে বাদশা ধরে ফেলবে। যদি ধরে ফেলে আমাদের উপর আঘাত করবে। কুকুর চলে যাও। কুকুরে বুঝায়, কুকুর যায় না। কুকুরকে দৌড়ায়, দৌড়লে কতটুকু যায়, আবার ওলিদের কদমে চলে আসে। 7 জন ওলির মাঝে একজন ওলি পাথর নিয়েছে ওই কুকুরকে মারার জন্য। কুকুর সামনের 2 কানা পা আসমানের দিকে তুলে দিয়ে মোনাজাত করেছেন, মাওলা আমার নাম কুকুর, মানুষ আমারে নাপাক বলে, আমি নাপাক হতে পারি, কুকুর হতে পারি, সৃষ্টিতে নিকৃষ্ট হতে পারি, কিন্তু আমার বুকে ওলির মোহাব্বত রয়ে গেছে। মালিক তারা আমাকে তাড়াইয়া দিতে চায়। কখনো বলে আমি নাকি চলে যাইতাম, কখনো আমারে দৌড়ায়, কখনো আমারে পাথর মারে। মালিক আমার আওয়াজ নাই, শব্দ নাই, সাউন্ড নাই, ওনাদেরকে বুঝাইতে পারছি না। মালিক আমাকে একটা আওয়াজ করার শক্তি দাও। এতটুকু মোনাজাত করতে দেরি, কুকুরের দোয়া কবুল হয়ে গেছে। কুকুরের ওই মুখ মানুষের মতো কথা বলছে, আমি বলি নাই। তাফসীর বলছে ওই কুকুর আসহাবে কাহফকে ডাক দিয়ে বলছেন, আপনারা আমারে পাথর মারিয়েন না, আপনারা আমারে দৌড়াইয়েন না, আপনারা আমাকে তাড়াইয়া দিয়েন না। কেন? আমি কুকুর হতে পারি। ইন্নী উহিব্বুল আউলিয়া ওয়াস সালিহিন, আমি কুকুর। খোদার কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি, আমি আল্লাহর ওলিকে বেশি ভালোবাসি। আপনি বলতে পারেন নাই, কুকুর বলছে। কত নাদান হয়ে গেছি আমরা ওলিকে মোহাব্বত করি, এ কথা বুক ফুলাইয়া বলতে পারি না। আর কুকুর বলছে ওয়াল্লাহি ইন্নী উহিব্বুল আউলিয়া ওয়াস সালিহিন, আমি আল্লাহর ওলিকে ভালোবাসি। তখন আসহাবে কাহফ বলে, যে যারে ভালোবাসে সে তো তার সাথেই থাকতে হয়, তার তাড়াইয়া দেওয়া যায় না, চল আমাদের সাথে। কুকুরও চলতে লাগলেন, পাহাড়ের চৌড়ায় উঠে গেলেন, কাহফ নামক গুহায় পৌঁছে গেলেন। একজন করে 7 জন ঢুকে গেছে, এখন বাকি আছে কুকুর। 7 জন আসহাবে কাহফের ওলি বললেন, কুকুর আয়না ভিতরে। কুকুর উত্তর দিচ্ছেন, আমি গোলাম মুনিবের বিছানায় ঘুমাইতে পারে না, গোলামের কাজ খেদমত দেওয়া, আমি ঘুমাইতে আসি নাই, আমি কুকুর গোলামি করতে এসেছে। আপনারা এখানে বসে আছেন,
এক একজন এক এক রকম ভাবে বসে আছেন। কে কিভাবে বসলেন হামিদি সাহেব এই মাহফিল করবে না, কে কিভাবে বসলেন সিদ্দিকী সাহেব এই মাহফিল করবে না, আপনি কিভাবে বসলেন ফরিদি সাহেব এই মাহফিল করবে না। এই ফরিদপুরে অসংখ্য কুকুর আছে, কোন কুকুর কিভাবে ঘুমায় কেউ কখনো বলবে না, কিন্তু ওই কুকুর গুহার বাহিরে যখন 7 জন ওয়ালির গোলামিয়তে ব্যস্ত হয়ে গেছে, আমার মালিক বলছে ওই কুকুরের মাহফিল যদি কোনো বক্তা না করে সমস্যা নাই, আমি আল্লাহ করব। ওয়া কালবুহুম বাসিতুন জিরাইহি বিল ওয়াসিদ, আসহাবে কাহফের কুকুর সামনের 2 কানা পা বিছায়া দিয়া পিছনের 2 কানা পা বাস করে দিয়া বসে আছে। আমার মালিক কুকুরের মাহফিল করছে কেন? আরে কুকুর নাপাক, যখন ওলির সাথে বেঁচে যায় আমার মালিক বলে নাপাক আর নাপাক তাকে না, এটা পাক কোরআনের মাহফিলের বিষয় হয়ে যায়। ওই কুকুর বসে আছে গুহার বাহিরে। আমি বলি নাই কুকুরের মাহফিল করছে কে? আল্লাহ করছে, আমি করি নাই, আল্লাহ করছে। ওয়া কালবুহুম বাসিতুন জিরাইহি বিল ওয়াসিদ, ওই কুকুর ওই গুহার সামনে বসে আছে 309 বছর ওইভাবেই বসেছিল। আমার কামলিওয়ালা রসুল বলছে আসহাবে কাহফের 7 জন ওলি যখন জান্নাতে যাবে কুকুরের সাথে জান্নাতে চলে যাবে। বলেন কুকুর কি জান্নাতে যাওয়ার জিনিস নেই? জান্নাতে যাওয়ার জিনিস নেই না, কুকুর তো জান্নাতে যাবে না, গরু তো জান্নাতে যাওয়ার জিনিস নয়, ছাগল তো জান্নাতে যাওয়ার জিনিস নয়, কিন্তু আল্লাহর ওলির রুহানি পাওয়ার নাপাক কুকুর ওলির সাথে লেগেছে, এত পাক হয়ে গেছে। আপনি আমি জান্নাতে যাব কিনা এ কথা যখন বলতে পারছি না, আসহাবে কাহফের কুকুর গ্যারান্টি দিয়ে বলছে ওলির সাথে লাগার কারণে আমি কুত্তাও জান্নাতি হয়ে গেছে। তাহলে ওলির রুহানি পাওয়ার জান্নাতি। আমার রসুল কি বলছে জানেন? বুখারী শরীফের হাদিস, অন্য কোথাও থেকে বলবো না, কারণ অনেকেই বলে বুখারী শরীফ ছাড়া মানি না। আমিও বলি বুখারী শরীফ ছাড়া বলি না। কেন? আরে তুমি যেটা মানবা না সেটা আমার বলার দরকার নাই, তুমি যেটা মানবা সেখানেও সুন্নিয়তের দলিল রয়ে গেছে। বুখারী শরীফের পৃষ্ঠায় পৃষ্ঠায় সুন্নিয়তের দলিল আছে। এখন আসেন বুখারী শরীফে চলে আসেন। আসহাবে কাহফের কুকুর চলে যাচ্ছে কোথায়? জান্নাতে। ওলির পাওয়ার কি? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার কামলিওয়ালা বলেন মা মুজাদালাতুন আহাদিকুম ফিল হাক্কি ইয়াকুনু লাহু ফিদ দুনিয়া। আমার রসুল বলেন ওরে আমার উম্মত, তোমরা হকের জন্য, সত্যের জন্য, ন্যায়ের জন্য, ইনসাফের জন্য আরে দুনিয়ায় কি সংগ্রাম করছো, কি মুজাদালা করছো? মুজাদালা মানে পরস্পর ঝগড়া করা। আমি এখানে এই শব্দের অনুবাদ করতে পারবো না, যদি অনুবাদ জানতে ইচ্ছে করে হামিদি সাহেবকে জিজ্ঞেস করে নিয়ে নেয়। আল্লাহর রসুল বলছেন তোমরা দুনিয়াতে হক প্রতিষ্ঠায়, ইনসাফ প্রতিষ্ঠায়, ন্যায় প্রতিষ্ঠায় কি ঝগড়া করেছো? বিআসাদ্দি মুজাদালাতিন মিনাল মুমিনিন লিরাব্বিহিম ফি ইখওয়ানিহিম আল্লাযিনা উদখিলুন নার। আরে যারা জাহান্নামে চলে গেছে তাদের পক্ষ হইয়া আল্লাহর ওলি সেদিন আল্লাহর সামনে যেই মুজাদালা করবে, যেই মুআনাকা করবে, সেই মুজাদালার সামনে দুনিয়ার কোনো মুজাদালা টিকতে পারবে না। আমি মুজাদালা অনুবাদ করি নাই, কারণ এখানে করতে গেলে ঝামেলা আছে, পরে ফতোয়া আসার সম্ভাবনা আছে, সেজন্য আমি শব্দটার অনুবাদ করলাম না, জাস্ট আরবিতে রেখে দিলাম মুজাদালা। অর্থ কী হবে ওলামায়ে কেরামকে জিজ্ঞেস করবেন, আমি সেটা বলতে পারবো না, কারণ বলতে গেলে অনেক জাহেরি মোল্লারা ফতোয়া দিতে বসে থাকবে। কারণ ফতোয়া বাস বসে আছে যারা মাওলানা রুমি চিনতে পারে নাই, ফতোয়া বাস বসে আছে যারা জুন্নুন আল নাসরিকে চিনতে পারে নাই, ফতোয়া বাস বসে আছে যারা ইমাম তাফতাজানি চিনতে পারে নাই। সেই কারণে জাহেরি শব্দ দিয়ে বুঝাইলাম। আল্লাহর রসুল বলছে দুনিয়াতে তোমরা হক প্রতিষ্ঠায় কি ঝগড়া করছো? কাল হাসরের ময়দানে আল মুমিনুন, মুমিন মানে আপনি নয়, মুমিন মানে আমরা নয়, মুমিন মানে সে। আল্লাহ বলে যারা ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু, যারা
আল্লাহ ওলি, রসুল ওলি, ওই মুমিনও তোমার ওলি। সেই ওলি আল্লাহর সামনে দাঁড়িয়ে বলবে, ইয়াকুলুনা, তারা বলবে, রব্বানা ইখওয়ানুনা, হায় আমার রব, ওরা আমার ইখওয়ান, ওরা আমার সঙ্গী, ওরা আমার সাথেই ছিল। তারপর বলবে, কানু ইয়াসাল্লুনা মাআনা, তারা আমাদের সাথে নামাজ পড়তো, ইয়াসুমুনা মাআনা, তারা আমাদের সাথে রোজা রাখতো, ইয়াহুজ্জুনা মাআনা, তারা আমাদের সাথে হজ করতো। তারপর বলছে, ফাআদখালতাহুম আন্নার, তাদেরকে তুমি জাহান্নামে দিয়ে দিয়েছো। আপনি আত্মরসিতে নামাজ পড়েছেন, রোজা রেখেছেন, ইফতার করেছেন, সেহরি করেছেন, লস হয় নাই, লস হয় নাই। আমাদেরকে সেদিন যদি জাহান্নামে দিয়ে যাওয়া হয়, কেবলা জান দাঁড়িয়ে বলবে, মালিক, ওরাই আমার সঙ্গী, ওরাই আমার খেদমতগার, আমাদের সাথে নামাজ পড়েছে, আমাদের সাথে রোজা রেখেছে, আমাদের সাথে হজ করেছে, জাহান্নামে কেমনে দিলা? তখন আল্লাহ বলবে, ইযহাবু, যাও জাহান্নামের দরজায়, ফাহরিজু মান আরাফতুম মিনহুম, যাদেরকে চিনো তাদেরকে জাহান্নাম থেকে বের করে জান্নাতি বানায়া দিয়ে দাও। এটা আমি বলি নাই, আমি বলি নাই, বুখারী বলছে, বুখারী বলছে। আমি বললে মানিয়েন না, এটা বুখারী বলছে। সে ইযহাবু, আমি বলবো না নাম কি তাদের, তুমি যাও, যাইয়া কি করবা? জাহান্নামের মুখে দাঁড়ায় দেখো তোমার কোন কোন ভক্ত জাহান্নামে গেছে। ফাখরিজু মান আরাফতুম মিনহুম, যাদেরকে চিনো তাদেরকে জাহান্নাম থেকে তুলে জান্নাতি বানায়া দিয়ে দাও। তাহলে ওলিরা জান্নাত দিতে পারে কি পারে না? কিন্তু বাংলাদেশে অনেকেই জান্নাতের টিকিট দেয়, আছে না? আছে। আবার তারা আবার মাজার ভাঙতে বসে থাকে। তুমি জান্নাতের টিকিট দাও, আবার মাজার ভাঙতে বসে থাকো। আরে এটার নাম দুঃখাবাসী। কিন্তু কাল হাসরে দেখা হবে, যারা টিকিট দিছে তারা জান্নাত দিতে পারে না আল্লাহর ওলি জান্নাত দিতে পারে। সেদিন আমরা দেখব ইনশাআল্লাহ। বাস আমার কথাই কানে শেষ করে দিচ্ছি। আমার আল্লাহ বলেন, ওই আসহাবে কাহাবের কথা বলতে গিয়ে বললেন, তার 309 বছর ওই গুহার ভিতরে ছিল। এখন বলেন, সূর্যের নির্দিষ্ট কক্ষপথ আছে না নাই? সরাইতে পারবেন নি, ডানে বামে করতে পারবেন। কিন্তু আল্লাহ বললেন, ওয়াতারা শামসা, হাবিব আপনি দেখেছেন সূর্যরে, ইজা তালাআত তাজাওয়ারু আন কাহফিহিম যাতাল ইয়ামিন, যখন সূর্য উঠতে লাগলো, যেই ধারে চলে, যে রাস্তায় সূর্য চলে, সে রাস্তায় যদি সূর্য থাকে, সূর্যের আলো গুহার ভিতরে ঢুকবে। গুহায় যদি ঢুকে তাদের ঘুম ভেঙে যাবে। আমি আল্লাহ কি করলাম, এই 309 বছর এই আসহাবে কাহফের ওলির ঘুম আরামে হওয়ার জন্য সূর্যকে ডান দিকে হেলে দিয়েছে। সূর্য ডানে লড়ে গেছে। তার উপরে বলেন, ওয়া ইজা গারাবাত তাকরিদুহুম যাতাশ শিমাল, সূর্য যখন ডুবছে তখন সেটাকে আমি বামে সরিয়ে দিয়েছি। ওয়াহুম ফি ফাজওয়াতি মিনহু, তারা তখন ওই গুহার ভিতরে ছিল। 309 বছর সূর্য বলে আমি উঠার সময় ডান দিকে সরে গেছি, ডোবার সময় বাম দিকে সরে গেছি। সেটা সূর্য আমার জন্য সরবি না, সূর্য বলে আমি যাত্রার জন্য সরি না, আল্লাহর ওলির জন্য সরি। আল্লাহ বলে, জালিকা মিন আয়াতিল্লাহ, এটাই আল্লাহর নিদর্শন, এটাই কারামত। এই কারামত বর্ণনা করে আল্লাহ বলছেন, মান ইয়াহদিল্লাহ ফাহুয়াল মুহতাদ, আল্লাহ যারে হেদায়েত দেয় সে হেদায়েত প্রাপ্ত হয়। ওয়া মান ইউদিলিল, আল্লাহ যারে পথ ভ্রষ্ট করে দেয়, ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা, আল্লাহ বলে যারে আমি বাহির করে দিয়েছি, পথ ভ্রষ্ট করে দিয়েছি, তাকে আমি কোনো ওলির সন্ধান দেই না। যেই ওলি তার মুর্শিদ হবে, এমপি হওয়া যাবে, রাষ্ট্রপতি হওয়া যাবে, চ্যান্সেলর হওয়া যাবে, মুরিদ হওয়া যাবে না। সেই কারণে আমরা বড় ভাগ্যবান। আল্লাহ বলে, যারা হেদায়েত পেয়েছে তারা মুর্শিদ পেয়েছে, যারা হেদায়েত পায় নাই কপাল কালো হয়েছে, কোন ওলি মুর্শিদ রূপে পেতে পারে নাই। আজকে আমরা ভাগ্য ভালো। আল্লাহ বলেন, ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা, সে কখনো কোনো ওলিকে মুর্শিদ রূপে গ্রহণ করতে পারবে না। আজকে সোনার বাংলাদেশে আমরা বুঝে গেছি, যারা ওলি মানছে তারাই হেদায়েত পাইছে, যারা ওলির মাজার ভাঙছে আল্লাহ বলে এগুলো পথভ্রষ্ট হয়েছে। বিদায় কোনো ওলিকে মুর্শিদ রূপে খুঁজে পাই নাই। সেই জন্য এই বিশ্ব ওলির দরবারে এসে
আমাদের শুকরিয়া জানানো দরকার। মালিক আমাদেরকে সত্য পথের, সত্য তরিকায়, সত্য রাস্তায় থাকার মতো সুযোগ করে দিয়েছে। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।